একটা চিরন্তন সত্য আমি এই কয়েকদিন যাবৎ আমার মধ্যে ফিল করতে পারছি, যেটা আমি এত বড় হয়েছি কখনো আমার মধ্যে আসেনি। আসসালামু আলাইকুম, আমি সানজিদা নোয়াখালী থেকে বলছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার অধিকাংশ ভিডিওর মধ্যে আপনারা বৃষ্টি হচ্ছে এই সিনটা দেখে থাকেন। আসলে এখন তো বর্ষাকাল, তাই আমি আর কি দেখাবো আপনাদেরকে, মাঝে মাঝে কিছুটা বৃষ্টি হওয়ার সিন দেখাই, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের বৃষ্টিটা ক্ষণিকের জন্য ছিল, তো যাই হোক বৃষ্টি কিছুক্ষণ হয়েছিল, আর বৃষ্টি শেষ হওয়ার পর দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। আর এদিক দিয়ে আমার মা হচ্ছে কিছু মাছ কেটে নিচ্ছেন। এই মাছগুলো ওই যে বললাম পুকুর থেকে বেরিয়ে গিয়েছিল, তো আমরাও জাল বসিয়েছিলাম, ওইখানেই পেয়েছি। আর বৃষ্টিটা আজকে কয়েকদিন যাবৎ এত পরিমাণে হয়েছিল, এই দেখেন পানি জমে গেছে, আর অনেকে জাল মশারি অনেক কিছু বসিয়ে রেখেছে এখানে। এগুলো কিন্তু বেকার বেকার বসিয়ে রাখেনি, এগুলোতে প্রচুর মাছও পেয়েছিলেন অনেকে। তো যাই হোক, এই যে দেখছেন পিচ্ছি একটা বাবু ফুটবল নিয়ে লাফালাফি করছিল, ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আর এই যে কতগুলো পেয়ারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারাগুলো আমাদের গাছের। এবছর আমাদের গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে, আমরা খেয়ে তো কোনোভাবেই কুল পাচ্ছি না। তো ভাবলাম আজকে এই পেয়ারাগুলো বিকেল হলে আন্টিদের জন্য নিয়ে যাব। আন্টিদের বাড়িতে প্রচুর ফলমূল গাছ আছে, তবে ওনাদের বাড়িতে কিন্তু এই পেয়ারা গাছটা নেই, তাই আর কি ওনাদের জন্য কিছু পেয়ারা নিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকদিন হয়ে গেছে ওনাদের বাড়িতে যাই না, তো আজকে এই পেয়ারাগুলোর উসিলায় ওনাদের বাড়িতে যাব, ওনাদেরকে দেখেও আসা হবে আর ওনাদেরকে পেয়ারাও দিয়ে আসা হবে। এক ঢিলে দুই পাখি মারা যে ব্যাপারটা, ওইটা আর কি। তো যাই হোক, এতক্ষণ যাবত যদি আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনি যদি চান তাহলে আপনার অতি মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই অ্যালোভেরা গাছটি আমি অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে এটা আমি উঠিয়ে আমার ঘরের এক কোনায় লাগিয়ে দেব। বাই দ্য ওয়ে, গাছটি ঘরের এক কোনায় লাগাবো বললে ভুল হবে, আসলে আমি এটি লাগাতে চাচ্ছি একটা ছোটোখাটো টবে করে আমার পড়ার টেবিলে, যাতে করে মাইন্ড সবসময় ফ্রেশ থাকে, সবসময় পড়াশোনায় মনোযোগী হতে পারি। এখন অনেকে ভাবছেন হয়তো যে এই গাছটির সঙ্গে আবার পড়াশোনায় মনোযোগের কি সম্পর্ক। আমার মনে হয় আর কি এই গাছটি আমার পড়ার টেবিলের সামনে থাকলে হয়তো আমি পড়াশোনায় একটু বেশি মনোযোগী হতে পারবো, তাই আর কি বললাম এই জলজান্ত গাছটি পড়ার টেবিলে রাখলে পড়াশোনায় মনোযোগী হতে পারবো। তো যাই হোক, একটা চিরন্তন সত্য আমি এই কয়েকদিন যাবৎ আমার মধ্যে ফিল করতে পারছি, যেটা আমি এত বড় হয়েছি কখনো আমার মধ্যে আসেনি। কিছু কাজের প্রতি আমি কেমন যেন আকৃষ্ট হয়ে পড়ছি, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। এটাই সবসময় আমার মাথায় চিন্তা থাকে যে আমার সহপাঠী হয়ে ও ক্লাসে পড়া বলতে পারে প্রতিদিন, আমি কেন পারি না। তাই আজকে 2 দিন যাবৎ আমি সাহস করে পড়া বলতে দাঁড়াই, কিন্তু আমি ক্লিয়ারলি পড়াটা ঠিক মতো বলতে পারিনি। তাই জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে। ওই সবার মুখের হাসিটাই আমার মাইন্ডে গিয়ে ভীষণভাবে আঘাত করেছে। এই আঘাতটাই ওই সময়ের পর থেকে আমাকে প্রতিনিয়ত আভাস দিয়ে যাচ্ছে, তোকে এমন কিছু করে দেখাতে হবে। আজকে সবাই তোকে নিয়ে হাসাহাসি করেছে, কালকে সবাই তোর জন্য হাততালি দিতে বাধ্য হবে। এমন কিছু করে দেখা, এমন কিছু করতে তোকে হবেই, চেষ্টা করে যা, তুই পারবি। হ্যাঁ, ইনশাল্লাহ আমি পারবো। আশা করছি আপনারা সবাই আমার জন্য সব সময় দোয়া করবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।